বয়সের সাথে সাথে কিন্তু আমাদের সবকিছুই ধীরে ধীরে কমে যায়। বিশেষ করে আপনারা দেখবেন যে বয়সের সাথে সাথে চোখের পাওয়ার কমে যাচ্ছে। আপনি ঠিক মতন দেখতে পাচ্ছেন না, অর্থাৎ আপনার ছানি পড়ছে। আপনি তখন আপনার দৃষ্টি ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলবেন। দূরের জিনিস দেখতে পারবেন না, পড়তে কষ্ট, দেখতে কষ্ট। এটা একটা যন্ত্রণাদায়ক সমস্যা। এর পাশাপাশি আমরা যদি, যেহেতু আমি নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, আমার কাছে এরকম অনেক বৃদ্ধ মা বাবা আসে, তাদের সন্তানরা আমাদের কাছে এসে আক্ষেপ করে বলে যে, স্যার, বাবাকে ডাকছি, মাকে ডাকছি, কিন্তু শুনে না, আমাদের খুব কষ্ট লাগে। অর্থাৎ এরকম একটি সমস্যায় যারা ভুগছেন, অর্থাৎ বয়স্ক যারা মানুষ, তাদের ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে আপনারা আপনার মা বাবার প্রতি আরও বেশি যত্নশীল হবেন। দেখুন, আমাদের চোখের জ্যোতি কমে গেলে আমরা যখন ঝাপসা দেখি, যখন আমরা চশমা ব্যবহার করছি, ঠিক তেমনি যাদের কানের এই বয়সজনিত কারণে শ্রবণ ক্ষমতা কমে যাচ্ছে, যেটাকে আমরা বলছি এইজ রিলেটেড সেন্সরি নিউরাল হিয়ারিং লস, এই জাতীয় সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে হিয়ারিং এইড ব্যবহার করা। এখন কিন্তু ডিজিটাল হিয়ারিং এইড চলে এসেছে, যেটাকে আমরা বলছি কম্পিউটারাইজড ডিজিটাল হিয়ারিং এইড ব্যবহার করার মাধ্যমে কিন্তু এই মানুষগুলো আবার শোনার ক্ষমতা ফিরে পেতে পারে। অর্থাৎ সে যে শ্রবণের সমস্যায় ভুগছে, সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারে। কারণ এই বৃদ্ধ বয়সে যখন সে তার সন্তানের কথা শুনতে পারবে না, বিশেষ করে আজানের ধ্বনি যারা শুনতে পারবে না, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কষ্টের। এভাবে অনেকেই আমার কাছে আক্ষেপ করে বলে, স্যার, কখন যে আজান দিল, আমি ঠিক মতন সেহরিটা করতে পারলাম না, হয়তোবা আমি ঠিক মতন ইফতার করতে পারলাম না। কারণ অনেক বয়স্ক মানুষ আছে যারা আগে আজানের ধ্বনি শুনে কিন্তু সেহরি এবং ইফতারের টাইমটাকে নির্ধারণ করতো, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার কারণে সে কিন্তু সেই জিনিসটা শুনতে পারছে না, তখন ঠিকঠাক মতন সেহরি এবং ইফতারটাও করতে পারছে না। এটা কিন্তু তাদের মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায়। তারপর যখন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন দূর থেকে ডাকে, কথা শুনতে পারছে না, তখন কিন্তু তাদের কষ্টটা বেড়ে যায়। এইরকম বৃদ্ধ মা বাবা যারা আছে আমাদের সংসারে, তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার মা বাবাকে একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে আসুন। আমরা যেটা করে থাকি এ ধরনের রোগীদের ক্ষেত্রে, প্রথমে হিয়ারিং টেস্ট করে থাকি। হিয়ারিং টেস্ট করার পর যদি আমরা দেখি যে তার শ্রবণ ক্ষমতা কমে গিয়েছে, সেক্ষেত্রে আমরা হিয়ারিং এইড ট্রায়াল করে থাকি। অর্থাৎ তাকে একটি ডিজিটাল হিয়ারিং এইড করিয়ে আমরা প্রথমে পরীক্ষা করে থাকি যে সে কতখানি শ্রবণ ক্ষমতা গেইন করতে পারে, এটা করার পর সে কতখানি ভালো শুনে, সেই অনুযায়ী তাকে আমরা কানের মধ্যে অ্যাডজাস্ট করে দিই এবং তিনি কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে শুনতে পারেন এবং তার কষ্টগুলো সব দূর হয়ে যায়। অতএব যাদের ঘরে বৃদ্ধ মা বাবা রয়েছে, দাদা দাদি, নানা নানি রয়েছে, তাদের প্রতি কিন্তু আমাদের অনেক দায়িত্ব রয়েছে, কারণ তাদের জন্য কিন্তু আমরা পৃথিবীতে এসেছি, এই পৃথিবীর আলো দেখছি। অতএব এই মানুষগুলোকে আরও শ্রদ্ধা করতে হবে। তাদেরকে কিন্তু আসলে কাউন্সিলিং করে পড়াতে হবে। অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলো পড়ার ক্ষেত্রে অনেকে বিরক্তি বোধ করে, যা আবার কানের মধ্যে কি ঢুকায় রাখবো। কিন্তু মনে রাখবেন, এটা প্রথম একটু ডিসকমফোর্ট লাগলেও পরবর্তীতে কিন্তু এটি অ্যাডজাস্ট হয়ে যায় এবং পরবর্তীতে সে যখন এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, এটা ছাড়া কিন্তু সে তখন আসলে মানে কল্পনাই করতে পারবে না। অতএব তাকে অভ্যাসে পরিণত করতে হবে। আপনি নতুন করে যখন চশমা আপনি পরেন, তখনও কিন্তু ডিসকমফোর্ট ফিল হবে। ঠিক তেমনিভাবে হিয়ারিং এইডটাও যখন আপনি প্রথম পরবেন, একটু ডিসকমফোর্ট ফিল হবে, বাট এটা ফর দ্য টাইম বিং, সময়ের সাথে সাথে এটি অ্যাডজাস্ট যখন হয়ে যাবে, তখন আপনি অত্যন্ত সুন্দরভাবে শুনতে পারবেন। আপনার মা বাবা, বৃদ্ধ মা বাবা, দাদা দাদি, নানা নানি, তাদের জন্য একটি সুখবর হচ্ছে যে এই হিয়ারিং এইডটি ব্যবহার করার মাধ্যমে সে একটি নতুন জীবন ফিরে পাবে। আশা করছি আপনারা সচেতন হবেন, কারণ এই সচেতনতা আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।